আসসালামু আলাইকুম। ইভাশা আইটি ফার্মের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আমরা অ্যাডোবি ফটোশপ সিসি 2021 শেখার চেষ্টা করছি। আজকে আমরা হরিজেন্টাল টাইপ টুলের বাকি অংশটুকু শেখার চেষ্টা করব ইনশাল্লাহ। তাহলে বন্ধুরা, আমরা বেশি কথা না বাড়াই, চলুন শুরু করা যাক। দেখেন, আমরা এই অংশটুকু এর আগের পার্টে যতটুকু শিখেছিলাম ঠিক ওই রকমই আছে। আমরা এর পরেরটা শেখার চেষ্টা করব। এই যে প্যারাগ্রাফের এই অংশ পর্যন্ত কিন্তু আমরা শিখে ফেলেছি অলরেডি। এখন এই বাকিগুলা শিখবো। আর বন্ধুরা, আপনারা যদি আমার প্রিভিয়াস ভিডিওগুলো না দেখে থাকেন, তাহলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই আপনারা প্রিভিয়াস ভিডিওগুলো দেখে নেবেন। আর বলবো যে আমার এই ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। যদি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখেন, তাহলে আমি বলবো যে আপনাদের বুঝতে একটু কষ্ট হবে। তাই বন্ধুরা, অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা দেখেন, এর পরের যে যে অপশনটা আছে, এটা কি দেখেন, আমাদের এই যে প্যারাগ্রাফটার মনে করেন যে এই সাইডটা যদি আমরা একটু ফাঁকা রাখতে চাই বা একটু জায়গা রাখতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা এই অপশনটা ব্যবহার করব। দেখেন, এখানে যদি আমি 10 দিলাম, দেখেন এই পাশটা দেখেন একটু কিন্তু এই পাশটা কিন্তু একটু ফাঁকা হয়ে গেছে। এখন যদি আমরা 10 না দিয়ে যদি দেই 30, তাহলে দেখছেন এখানে কিন্তু অনেকটুকু ফাঁকা হয়ে গেছে। কারণ এই অপশনটা যদি আমরা ইউজ করি, তাহলে এরকম ফাঁকাটা চলে আসবে। ঠিক আছে, এখানে আমরা 0 করে দিলাম। ওকে, এরবার দেখেন এর পরের যে অপশনটা আছে, সেটা হচ্ছে আপনার এই পাশটা ফাঁকা থাকবে। হ্যাঁ, এই পাশটা দেখেন আমি কিভাবে, এখানে যদি আমরা 30 দিয়ে ইন্টার দিই, দেখছেন এই যে দেখেন এই পাশটা ফাঁকা থাকবে। একটু আপনার এই দিক থেকে লেখা শুরু হবে, হওয়ার পরে এই পাশ কিছু অল্প কিছু অংশ যদি আপনি ফাঁকা রাখতে চান, তাহলে এই অপশনটা ইউজ করতে পারেন। আমরা এটা 0 দিয়ে দেই। এরপরে যে দেখেন এইটা যদি আমরা ইউজ করি, তাহলে আপনার এই যে প্রথম লাইনটা, এই লাইনের প্রথম যে ওয়ার্ডটা, এটা অল্প একটু সরে যাবে। এই প্রথম লাইনের এই অংশের কিছু অংশ আপনার ফাঁকা থাকবে। যেমন আমি আপনাকে দেখাই, এখানে যদি আমরা 30 দিয়ে ইন্টার দেই, এই যে দেখেন এখানে কিন্তু অনেকটুকু ফাঁকা হয়ে তারপরে আপনার পরের লাইনগুলো চলে আসলো। এক কথায় বলা চলে, এখানে যেরকম হচ্ছে ডেমোগুলো এখানে আছে, ঠিক সেইভাবেই আপনার প্যারাগ্রাফটার লেখা সেই স্টাইলেই হবে। এখানে যেরকম স্টাইলগুলো শো করছে, এখানেও ঠিক সেরকম স্টাইলই হবে। আমরা এখন এখানে যদি আবার 0 করে দেই, সরি, দেখেন আবার কিন্তু আগের অবস্থানে ফিরে আসছে। এরপরে যেটা আছে দেখেন, এটাতে যদি আমরা এখানে যদি আমরা ইন্টার চাপি, দেখেন এখানে কিন্তু যদি এখন মনে করি যে আমরা 10-এর জায়গায় এখানে দেব 30 দিয়ে ইন্টার চাপলে, দেখছেন এটা কিন্তু আপনার এই যে এই অংশটুকু আপনার কিন্তু ফাঁকা হয়ে যাচ্ছে। আপনি যতটুকু এখানে দিয়ে দিবেন, ঠিক ততটুকু আপনার এই একটা লাইনের পরে কিন্তু ফাঁকা হয়ে যাচ্ছে। যদি আমরা মনে করেন কোনো প্যারাগ্রাফ লেখার ক্ষেত্রে উপরে যদি কোনো হেডিং দিতে চাই, হেডিং দেওয়ার পরে আমরা যে ইন্টার চাপলে যে ঠিক যে ইয়েটা হয়, আপনার এখানেও এই ইয়েটা করলে ঠিক এমনটাই হবে। আমরা এখানে 0 দিয়ে রাখি, তো এভাবে করা যাবে। তো এই ছিল মোটামুটি প্যারাগ্রাফের কাজ। এখন আমরা এটাকে আমরা ডিলিট করে দিলাম। এখন আমরা পরের যে টুলটা দেখেন, ভার্টিক্যাল টাইপ টুল। এখন আজকে আমরা ভার্টিক্যাল টাইপ টুলটা নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। ভার্টিক্যাল টাইপ টুলটা যদি আমরা ক্লিক করি, তাহলে ঠিক সেম এই যে দেখেন এই যে অপশন, এখানে দেখেন ঠিক সেম যেগুলা আপনার এই যে হরিজেন্টাল টাইপ টুলে ছিল, ভার্টিক্যাল টাইপ টুলে ঠিক সেইগুলা কিন্তু চলে আসছে। ইভেন আমাদের লেখাটা কেমন হবে দেখেন, আমরা ভার্টিক্যাল টাইপ টুলে যদি আমরা এখানে যদি ক্লিক করি, এই যে দেখেন লেখাটা কিন্তু, দেখছেন লেখাটা কিন্তু আমাদের উপর থেকে নিচ পর্যন্ত আসছে। এটা হচ্ছে ভার্টিক্যাল টাইপ টুলের কাজ। আমাদের হচ্ছে আপনি হরিজেন্টাল টাইপ টুল দিলে আমরা এইভাবে লিখতাম, মানে এই বাম থেকে ডানে, আর ভার্টিক্যাল টাইপ টুলটা আপনার উপর থেকে নিচে লেখা হচ্ছে। এটাও ঠিক একই রকম। দেখেন দেখেন এই যে এখানে যে এইগুলা আছে, এখানে আমি এটা সিলেক্ট করে নেই। এই যে এখান থেকে আপনি
এই যে এইগুলা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন, দেখেন। তারপরে আপনার যে রেগুলার, এটাও আপনি কি করতে পারবেন, আপনাকে এটা সিলেক্ট করে নিতে হবে। দেখেন হবে, দেখছেন। তারপরে যে সাইজ আপনি কম বেশি করতে পারবেন। তারপরে এখানে এই যে ঠিক আগে যেরকম ছিল, আগেরগুলো যা আমরা শিখেছি ঠিক এগুলোও এই একই রকম। তো আপনারা প্রিভিয়াস ভিডিওগুলো না দেখলে অবশ্যই দেখে নেবেন, তাহলে বলবো যে আপনারা এগুলো বুঝতে আপনাদের সুবিধা হবে। তারপরে যে আমরা এখান থেকে কালারটা চেঞ্জ করতে পারি, দেখেন ওকে করলাম, কালারটাও চেঞ্জ হয়ে গেল। তারপরে ঠিক একইভাবে আপনারা এই যে ক্যারেক্টার যেটা আছে, এই যে এটারও কাজ কিন্তু এই একইভাবে এখানে আপনি করতে পারবেন। তো একই জিনিস, শুধু আপনার লেখাটা একটা হচ্ছে বাম থেকে ডানে উপরে লিখতে হবে, আর একটা হচ্ছে আপনার উপর থেকে নিচ লেখাটা হবে, জাস্ট এতটুকুই, আর কিছুই না, আর সম্পূর্ণ ফাংশন একই। আশা করি আমি আপনাদের বুঝাইতে পারলাম। এরপরে যে টুলসটা আছে দেখেন, হরিজেন্টাল টাইপ মাস্ক টুল। এটা কি দেখেন, এটাতে যদি আমরা ক্লিক করি, এটাতে ক্লিক, আমরা আগে একটা যদি ছবি নিয়ে আসি, ধরেন এই ছবিটা নিলাম, ওকে, আমরা এই ছবিটা নিয়েছি। এখন যদি এই যে হরিজেন্টাল টাইপ মাস্ক টুলে যদি ক্লিক করি, করার পরে আমরা যখন এই ছবিটার উপর যদি আমরা কিছু লিখতে চাই, ছবিটার উপর লিখতে চাই বলতে কি, আপনাকে মনে করেন আপনি কোনো কিছু লিখবেন, সেটা সেই লেখার ভিতরে জলছাপের মতো আপনার ছবির এই ছবিতে যে অংশটা আছে এই অংশটুকু আপনি চাচ্ছেন, ওটা আপনি কিন্তু ওর মধ্যে চলে আসবে। কিভাবে দেখেন, আমরা যখন লেখার জন্য এখানে ক্লিক করব, তখন দেখেন এটা কিন্তু লাল হয়ে গেছে। লাল হওয়ার কারণটা হচ্ছে আপনার লেখাটার সুবিধার জন্য। এখন এখানে আপনি আপনার ইচ্ছা মতো কিছু লিখতে পারেন, দেখেন এখানে যদি কিছু লিখতে চান, ধরেন আমি লিখলাম আমি এখানে লিখলাম কিছু একটা। এখন লেখার পরে আপনি এই লেখাটাকে, এখন মনে করেন যে এই যে এইটা, হ্যাঁ, এই যে এখানে দেখেন, এটা দিয়ে আপনি যেই অংশটুকু নিতে চান সেখানে আপনি ফিক্সড করে বসাইতে পারেন আপনার যতটুকু দরকার, যে অংশটুকু দরকার। উপরের অংশ যদি দরকার উপরে, নিচের অংশ দরকার নিচে, আপনার যেখানে দরকার সেখানে বসাই নেবেন। বসানোর পর এই যে এখানে এই যে দেখছেন টিক চিহ্ন, এখানে আপনি ক্লিক করে দিবেন। তবে হ্যাঁ, এখানে ক্লিক করার পর কিন্তু আপনি আর কোনো কাজ এটার মধ্যে করতে পারবেন না। তো এখন যেটা আপনাকে করতে হবে, হয় আপনাকে এটা আপনার এই এই ওকে বাটনে ক্লিক করার আগে আপনার সব কাজ কিন্তু কমপ্লিট করতে হবে। ওকে বাটনে ক্লিক করলে আপনার কোনো কাজই আর এডিট করা যাবে না। ওকে, তাহলে আমরা এটা বসাই নিয়ে এখানে যদি আমরা ক্লিক করে দেই, দেখেন এটা কিন্তু এই যে হয়ে গেছে। এখন এটাকে আমরা মুভ টুল দিয়ে এটা দেখেন, ঠিক আছে, এটা কিন্তু অলরেডি এই যে দেখেন এটা কিন্তু চলে আসছে। এখন এটাকে আপনি এই যে বসাই দিলেন, দেখেন দেখেন ঠিক আছে। এই যে এখানে আমরা কিছু লিখে বসাই দিলাম, দেখেন এখানে কিন্তু বসে গেল। তো আপনি এভাবে কিন্তু এই যে দেখছেন, এখান থেকে আমরা এটা নিয়ে এখানে বসাই দিলাম। তো এইভাবেই আমরা কি এই কাজটা করতে পারি। এখন ধরেন যদি আমরা এই ছবি আরেকটা ছবি নেই, ধরেন দেখেন একটা জিনিস, এটাই আমরা নিলাম, ওকে। নেওয়ার পরে দেখেন এই যে আমাদের এই টুল, এটা আমরা সিলেক্ট করে নিলাম। এখন এই যে এই জায়গায় এখান থেকে আমরা একটু মোটা ধরনের যদি কোনো একটা, এইটা নিলাম, একটু মানে লেখার আপনার লেখার এটা একটু বোল্ড ইটালিক যাই হোক, আমরা একটু এখান থেকে যদি করে নেব, সব কিছু আপনার সব সেটিং কিন্তু এখান থেকে করে নিতে হবে, হ্যাঁ, করে নিয়ে তারপরে কাজ করতে হবে। এখন যদি আমরা এখানে লিখতে যাই, দেখেন
ওকে, আমরা লিখলাম। লেখার পরে এখন যেটা করব আমরা এটা এই যে এখানে দেখেন একটু আমরা নিচে দিলাম, আমি চাচ্ছি যে এই অংশটুকু নিব। এখন যদি আমরা এটাকে ওকে করে দিলাম, হ্যাঁ ওকে করে দেওয়ার পরে আমরা এটাকে এখান থেকে এই যে সরায়ে আমরা আমাদের পেজে নিয়ে ছেড়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা যদি এটার ছেড়ে দেওয়ার পরে দেখেন আমরা যদি এটাকে সিলেক্ট করলাম, করার পরে দেখেন এখন দেখেন এটা কিন্তু একটা যেটা আমি ওখান থেকে কেটে নিয়ে আসছি, এই যে এইটুকু দেখেন, এই যে এই অংশটুকু দেখেন এখানে কিন্তু সুন্দরভাবে দেখা দিচ্ছে, সুন্দরভাবে কিন্তু এখন দেখেন সুন্দর করে কিন্তু বোঝা যাচ্ছে। তো এভাবে আপনারা এই আপনার এই হরিজন্টাল টাইপ মার্কস টুল দিয়ে কাজ করতে পারেন। এখন দেখেন এটা কি ভার্টিক্যাল টাইপ মার্কস টুলটা কি, ভার্টিক্যাল টাইপ মার্কস টুলে যদি আমরা ক্লিক করি তাহলে ওই যে একই রকম আপনারা একই ছবি, আপনার এই ছবিটাকে যখন আপনারা এই আপনার যে অংশটা নেবেন এখানে ক্লিক করবেন, দেখেন নিচের দিকে লেখাটা চলে আসবে। আমরা নিচের থেকে লেখাটাকে কেটে এনে এখানে আমরা দিতে পারবো। তো এটাই হচ্ছে আপনার ভার্টিক্যাল টাইপ মার্কস টুলের কাজ। মানে এখানে যে 4টা অপশন আছে, প্রথমটা যে অপশন, সেকেন্ডটা হচ্ছে সেই একই অপশন, কিন্তু লেখাটা হবে আপনার জাস্ট আপনার এই যে প্রথম থেকে শেষ পর্যন্ত, মানে আপনার হচ্ছে এই লম্বালম্বি লেখাটা হবে। এটাই হচ্ছে ভার্টিক্যাল টাইপ টুলের কাজ। আর হরিজন্টাল টাইপ টুল হচ্ছে আপনার এই যে এইভাবে আপনার প্যারাগ্রাফ বা আমরা সাধারণত যেরকম লিখি হচ্ছে আপনার বাম থেকে ডান দিকে এইভাবে হবে। আর ভার্টিক্যাল হবে আপনার একদম উপর থেকে নিচের দিকে লেখা তৈরি করার ক্ষেত্রে। ঠিক একইভাবে হরিজন্টাল টাইপ মার্কস টুলটা হবে আপনার এই আড়াআড়িভাবে লেখা, আর ভার্টিক্যাল টাইপ মার্কস টুলটা হবে আপনার এই লম্বালম্বি লেখা। দুইটা জিনিস সেম, শুধু একটা আড়াআড়ি আর একটা লম্বালম্বি। এই হলো আপনার এই টাইপ টু আপনার হরিজন্টাল টাইপ টুলসের এই কাজটা আর কি। তো এভাবে আপনারা বিভিন্ন ডিজাইন লেখার ডিজাইনগুলো আপনারা এই টুলের সাহায্যে আপনারা এই কাজগুলো অনায়াসে করতে পারবেন। তো বন্ধুরা, কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আর যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয়, কোনো কিছু যদি জানতে চান, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমি আপনাদের প্রশ্নের উপর একটা ভিডিও অবশ্যই তৈরি করে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর তাহলে আমরা আজকে অলরেডি শিখে ফেললাম হরিজন্টাল টাইপ টুলস, ভার্টিক্যাল টাইপ টুলস, ভার্টিক্যাল টাইপ মার্কস টুলস, আর হচ্ছে হরিজন্টাল টাইপ মার্কস টুলস। এই অপশনগুলোর ব্যবহার আমরা অলরেডি শিখে ফেললাম। তো বন্ধুরা, ভালো থাকবেন সবাই, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।